দেওয়ানসরাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিশাল ইফতার মাহফিল সম্প্রীতির বার্তা। রবিবার দেওয়ানসরাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয় দেওয়ানসরাই অগ্নিবীণা কলেজ ময়দানে। লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাত্তার হোসেন রিপন ও আব্দুল কাদিরের নির্দেশে প্রায় 1000 মানুষের জন্য এই ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাত্তার হোসেন রিপন, বিধায়ক মোহাম্মদ আলী, আব্দুল কাদির, প্রাক্তন প্রধান তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন সভাপতি সারজামান শেখ, নির্ঝর সিংহ, সাধন সরকার, রহমতুল্লাহ, সহসভাপতি জহিদুল ইসলাম, অঞ্চল অন্যতম নেতা উজির হোসেন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই ইফতার মাহফিলকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা উঠে আসে। নির্ঝর সিংহ বলেন, লালগোলায় হিন্দু মুসলিম ভেদাভেদ নেই। যেমন সবাই দুর্গাপূজা পালন করি, তেমনই সবাই ঈদ উদযাপন করি। ধর্ম যার যার, উৎসব সবার। এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রাজনৈতিক এবং সামাজিক নেতারা একমত যে এই ধরনের উদ্যোগ সামাজিক সম্প্রীতি ও ঐক্যকে আরো দৃঢ় করবে। লালগোলা থেকে বাদরুল আলমের রিপোর্ট, এবি নিউজ বাংলা। আমরা একটা নির্দিষ্ট সৈনিক, আমরা চাই বাংলা শান্ত থাকুক, বাংলা ভালো থাকুক, বাঙালি ভালো থাকুক। কে হিন্দু, কে মুসলমান, কে শিখ, কে ইসাই আমাদের দেখার ইস্যু নয়। আমাদের ইস্যু হচ্ছে আমরা বাঙালি, আমরা মানুষ। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সবসময় চাই বাংলা ভালো থাকুক, বাঙালি ভালো থাকুক, পুরো রাজ্য ভালো থাকুক, জেলা ভালো থাকুক, ব্লক ভালো থাকুক। যারা করছে তাদের জন্য ল অ্যান্ড দেশের আইন কানুন আছে, কিছুই আইন কানুনে তারাকে সেভাবে তারাকে আটকে দেওয়ার চেষ্টা করছে আইনগতভাবে। কিন্তু আমরা কখনোই তাদের পাতানো ফাঁদে পা দেব না। আমরা চাইবো, আমরা বলছি, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন ব্লকে, বিভিন্ন জেলাতে তারা সুড়ি দিচ্ছে, তারা অশান্তি ক্রিয়েট করার চেষ্টা করছে। তবে ঠিক আমরা অ্যাভয়েড করে সেটাকে আমরা সুস্থভাবে যাতে রাজ্যের পরিস্থিতি থাকে, জেলার পরিস্থিতি, সেটা আমরা। আপনার নাম? মোহাম্মদ মুতাহার হোসেন, ব্লক সভাপতি, লালগোলা ব্লক। দেওয়ানসরাই অঞ্চল নেতৃত্ব আমরা পুরোটাই এখানে হাজির আছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সবারই মধ্যমণি আমাদের বিধায়ক সাহেব আছেন, ব্লক সভাপতি মোতাহার হোসেন রিপন সাহেব, নির্ঝর সিংহ রায় মহাশয়, মানে টোটাল ব্লক নেতৃত্ব আর কি। টোটাল ব্লক নেতৃত্ব, বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি, বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতিগণ, প্রধানগণ এবং মোটামুটি ডেলিগেটস প্রায় 500 থেকে 550 ডেলিগেটসের আয়োজন করে আমরা আজকের ইফতার মাহফিলে এইখানে হাজির হয়েছি। আপনার নাম? আমার নাম আব্দুল কাদের, প্রাক্তন প্রধান, প্রাক্তন অঞ্চল সভাপতি, দেওয়ানসরাই তৃণমূল কংগ্রেস। দেখুন, এটা ভারতবর্ষ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা বাঙালি এর কিন্তু ঊর্ধ্বে নই। আমরা এখানে হিন্দু, বাঙালি, মুসলিম, জৈন, খ্রিস্টান পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা বসবাস করছি। এবং আজকে দেওয়ানসরাই তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকের যে ইফতার মজলিস, এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই উপস্থিত হয়েছে। আমরা যেমন ঈদে সিমুই খাই, তেমনি আমার দুর্গা পুজোতে গিয়ে প্রসাদও খাই। তবুও আমাদের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, একটা দুষ্ট চক্র, একটা দল এখানে বিশৃঙ্খল তৈরি করার চেষ্টা করছে, সাম্প্রদায়িক বিভেদকে উস্কানি দিচ্ছে। যারা উস্কানি দিচ্ছে, আমাদের মূল বক্তব্য হচ্ছে আমরা যেন ওই উস্কানিতে পা না দিই। আমরা যেভাবে বাঙালি শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই, আমরা যেন শান্তিপূর্ণভাবে বসবাস করি এবং আমরা দলনেত্রী আদর্শ মেনে আমাদের দেশটা যদি উস্কানি দেয়, আমরা সেই উস্কানিকে আমরা রুখবো। তৃণমূল কংগ্রেস এটাই আদর্শ, মমতা ব্যানার্জি এটাই আদর্শ, অভিজিৎ ব্যানার্জি এটাই আদর্শ। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেব না, আমরা জাতি ভাগ হতে দেব না। রাজনীতি হোক উন্নয়নের মাধ্যমে, রাজনীতি হোক কাজের মাধ্যমে, এটা আমরা চাই। আজকের ইফতার মজলিসে আমরা এই বার্তাই দেব। আপনার নাম? আমার নাম উজির হোসেন, তৃণমূল কংগ্রেসের অঞ্চল। আজকে দেওয়ানসরাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইফতারের যে মজলিস করা হয়েছে, সেখানে আমাকে ডাকা হয়েছে, এই জন্য ধন্যবাদ দেওয়ানসরাই অঞ্চল তৃণমূল কংগ্রেসকে। আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় বিধায়ক মোহাম্মদ আলী সাহেব, উপস্থিত আছেন 19 নম্বর জেলা পরিষদের সদস্য এবং লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোতাহার হোসেন রিপন, আমার খুব প্রিয় কাদিরদা, উজির, মাসাদুর, এরকম বিভিন্ন সাধনদা, বিভিন্ন নেতৃত্ব, এবং আরও এইমাত্র আমাদের অজয়দাকে দেখতে পাচ্ছি, লালগোলার প্রাক্তন প্রধান এবং লালগোলা তৃণমূল কংগ্রেসের একটা বড় লিডার। আমরা খুব খুশি যে যেভাবে আমরা পুজোটা উপভোগ করেছি, আমরা আগামীকাল ঈদটা উপভোগ করব। লালগোলার মানুষ একসঙ্গে পুজো, ঈদ সব পালন করি, কিন্তু একটা দুষ্ট চক্র চলছে, চারিদিকে চলছে। আমরা যেন কেউ ভুলেও ওই চক্রে পা না দিই, এটাই আমাদের কাছে এখন সবচেয়ে বড় কাজ।
বিজেপি চারিদিকে দাঙ্গা লাগানোর চেষ্টায় আছে। তার মেন কারণ হচ্ছে একটা রাজনৈতিক ফায়দা। দাঙ্গা তারা লাগানোর চেষ্টা করবে এবং আমরা দুটি ঈদ পালিত হয়, একটা হচ্ছে ঈদ উল ফিতর এবং একটা হচ্ছে ঈদ উল জোহা। ঈদ উল জোহার জনপ্রিয় নাম হচ্ছে কুরবানি, অর্থাৎ কুরবানি কথাটার মানে হচ্ছে ত্যাগ। হযরত ইসমাইলকে যখন কুরবানি করার জন্য হযরত ইব্রাহিম নিয়াত করেছিলেন, সেটা ছিল ত্যাগের শ্রেষ্ঠ নিদর্শন। তাই একটা ঈদে ত্যাগের বার্তা দেওয়া হয়, আর এই রমজানের ঈদ এটা হচ্ছে সংযমের বার্তা দেওয়া হয়। রমজান মাসে 1 মাস ব্যাপী রোজার মাধ্যমে মানুষ তারা যে সংযম বা আত্মনিয়ন্ত্রণের পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়, সেই আত্মসংযমের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যে স্বীকৃতি, সেইটা হচ্ছে এই ঈদ উল ফিতরের মধ্যে দিয়ে তাকে স্বীকৃতি দেওয়া হয়। তাই এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের। আজকে শেষ দিনে হচ্ছে, হয়তো শেষ দিনে হচ্ছে মনে হচ্ছে, কিন্তু আমার তো মনে হচ্ছে যে এটাই সঠিক সময় যখন সবাই মিলে আমরা মূল্যায়ন করতে বসবো যে এবছর রমজান কিভাবে পালিত হলো। দেওয়ানসরাই অঞ্চলে